আমরা দেখছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দাবিতে স্লোগান হবে, এই ক্ষমতা না জনতা, ইয়া প্রশ্ন সংগ্রাম, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, আওয়ামী লীগের খবর দে মুজিব, এই সারা বাংলা খবর দে, তাদের খবর দে, সারা বাংলায় খবর দে, জনে জনে খবর দে, সারা বাংলায় খবর, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ব্যান 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 ব্যান, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, ক্ষমতা না জনতা, ইয়ারও দেব রক্ত, আমার ভাই কবরে কেন বাইরে, রক্ত, ইয়ারও দেব রক্ত, আওয়ামী লীগ সারা বাংলা খবর দে। দেখছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু বলছেন যে আওয়ামী লীগের বিচার এবং করতে হবে এবং সেই সাথে সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও কিন্তু তিনি জানাচ্ছেন এবং এই দাবির পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করছেন এবং তাদেরকে স্লোগানে তিনি যুক্ত করছেন এবং তার স্লোগানে কিন্তু কিছুক্ষণ পরপরই তিনি যখন দাঁড়াচ্ছেন বা স্লোগান দিচ্ছেন তখন কিন্তু এখানে যারা রয়েছেন, যারা ছাত্র জনতা রয়েছে তাদের মধ্যে কিন্তু তারাও কিন্তু উজ্জীবিত হচ্ছেন এবং তারাও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আওয়ামী লীগ ব্যান 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 ব্যান, সবাই সুশৃঙ্খল ভাবে বসি, যারা পিছনে দাঁড়িয়েছিলাম আমরা সকলে সুশৃঙ্খল ভাবে বসি, ছাত্র জনতা কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং তারা একটি মাত্র দাবি এখানে কিন্তু তারা তুলে ধরছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এবং তা না হলে তারা এখানে যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই অবস্থান কর্মসূচি কিন্তু তাদের চলবেই। আমরা দেখছি যে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাধারণ ছাত্র জনতা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখছি যে তারা স্লোগান দিচ্ছেন, আবু সাইদ মুগ্ধের কথা তারা বলছেন, যারা এই যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের যে ভূমিকা এবং তাদের প্রাণ দানের জন্যই কিন্তু এই যে আজকের যেই গণ অভ্যুত্থান সেটির বিষয়ে কিন্তু তারা বলছেন যে আবু সাইদ মুগ্ধ
যেই জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছেন, সেই বাংলাতে আসলে কোনো রকম বৈষম্য থাকবে না এবং আওয়ামী লীগের এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের বর্বরতা এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর তাদের যে বর্বরচিত হামলা, সেই সব কিছু দিয়ে আওয়ামী লীগের বিচারের কিন্তু তারা দাবি তুলছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা কিন্তু তারা বলছেন। এখানে ছাত্র জনতা কিন্তু বলছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিভাবে দেশের বাইরে গেলেন এবং এটির সঙ্গে কারা সংশ্লিষ্ট, কাদের কাদের সহযোগিতায় তিনি গেলেন, সেই প্রশ্নটি কিন্তু তারা করছেন এবং সেই সাথে সাথে তারা বলছেন যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে তাদের নিষিদ্ধ করতে হবে, তাদেরকে ব্যান করতে হবে, এই দাবি কিন্তু তারা করছেন এবং এই দাবি দিয়েই কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতি দেখছি, শুধুমাত্র প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই নয়, এর দুই পাশে একদম দুটি সড়কেই কিন্তু আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা এনসিপির সকল নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি। আমরা এছাড়াও যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে, প্রত্যেকটি ছাত্র সংগঠন অর্থাৎ যারা জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের শক্তি ছিল, যারা জুলাই গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা ছিল, তারা কিন্তু সবাই এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু দাবি জানাচ্ছেন, দাবি তুলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, তা না হলে তাদের যেই অবস্থান কর্মসূচি যেটি চলবে। আমরা এখানে নারী নেতৃত্বেরকেও কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকেই উপস্থিত রয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি এখানে সকল নেতৃবৃন্দর সঙ্গে সঙ্গে ছাত্র জনতার উপস্থিতি এখানে রয়েছে, সেটি কিন্তু তারা দেখছি এবং তারা স্লোগান দিচ্ছেন, স্লোগানে একেবারে মুখরিত করে ফেলেছে এবং আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উপস্থিতি রয়েছে, তারা কিন্তু এখানে সরব রয়েছে এবং সেই সাথে সাথে এখানে ছাত্র জনতা তাদের অবস্থান কর্মসূচিতে জানাচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে অবস্থান কর্মসূচি সরাবেন না। আমরা কিছুক্ষণ আগেই এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে তাদের বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণহত্যাকারী দল, এমনটি কিন্তু তিনি উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন। আমরা দেখছি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এটি হলেও এনসিপি নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী, এখানে যারা আছেন তারা বলছেন
যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা মানুষের পালস বুঝতে পারেনি, তাই তারা বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন এবং তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না, তেমনটি কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে এখানে এবি পার্টির নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, এখানে এবি যুব পার্টির সাধারণ সম্পাদক রয়েছেন। আমরা তার কাছে একটু জানতে চাই যে মূলত আজকে এখানে আমরা মূলত এখানে এসেছি বিগত ৮ মাসে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা যেভাবে রাজপথে প্রাণ দিয়েছি, ২,০০০-এর বেশি মানুষ আমাদের রাজপথে শহীদ হয়েছে ছাত্র জনতা। সেই সময়ে এসে স্বৈরাচারের দোসরেরা আজকে দেশ থেকে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে। প্রশাসন কিন্তু জানতো যে তারা কোথায় কিভাবে। আমাদের এই বিপ্লবের সাথে তারা বেইমানি করেছে। আজকের এই অভূতপূর্ণ যে ছাত্র জনতা আজকের আবার রাজপথে এসেছে, এটির মূল কারণ হলো আমাদের এই আন্দোলনের সাথে যারা বেইমানি করেছে, সরকারের মধ্য থেকে ঘাপটি মেরে থেকে আমাদের এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চাই, যারা আমাদের এই বিপ্লবকে ব্যর্থ করতে চায়, আমরা তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য আবার রাস্তায় এসেছি। আমরা মনে করি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এভাবেই প্রতিদিন জাগ্রত হবে। আমরা এভাবে জীবিত থাকব যতদিন পর্যন্ত ফ্যাসিবাদের দোষরদের নির্মূল না হবে। আমরা আরেকটি কথা বলতে চাই, এখন পর্যন্ত পরিবারের কোন সদস্যের গ্রেপ্তার না হওয়া এবং শাস্তি না হওয়াটা সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করার একটা নমুনা চাই। ছাত্র জনতা যেভাবে আজকে পরিবার, আহত পরিবার এবং যারা পঙ্গু হয়ে হসপিটালে অবস্থান করছে, আমরা সবাইকে বলবো আবার রাস্তায় আসতে হবে। আমাদের দাবি আদায়ে আমরা আবার একত্রিত হব এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান রাখবো। দর্শক শুনছিলেন এবি পার্টি সেটির সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সেটি চলবে। সংগ্রাম আমরা শুনছি যে নেতৃত্ব যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের আস্তানা বেড়ে দাও করিয়া দাও, আওয়ামী লীগের আস্তানা বান 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 লেগদার 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 লেগদার। ভাই আমরা অনুরোধ করব, আপনারা কিন্তু অনেকে সামনে চলে আসছেন, সবাই বসতে হবে ভাই, সবাইকে বসতে হবে। যারা দাঁড়িয়ে আছেন আমি হাত দিয়ে যেদিকে ইশারা করছি, নিউ বিশ্বাস, সবাই বসতে হবে, সবাই বসতে হবে এখানে, সবাই বসতে হবে এখানে, সবাইকে সবাইকে বসতে হবে। আমরা দেখছি যে এখানে ছাত্র জনতা কিন্তু একেবারে ঠিক যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে উপস্থিত হয়েছেন এবং তারা রাস্তায় বসে তাদের একটি মাত্র দাবি তারা তুলে ধরছেন যে আওয়ামী লীগের
আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে উঠবেন না। এবং এখানে আমরা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখতে পাচ্ছি, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কিন্তু সকল রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে তারা এখানে দলমত নির্বিশেষে এসে অবস্থান নিয়েছেন, অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এখান থেকে মূলত অবস্থান কর্মসূচি থেকে বের হবেন না। মূলত আজ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলমত নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে। মূলত রাত 10টা নাগাদ হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টের মাধ্যমে মূলত এখানে যোগ দেয়। আমরা এখানে দেখছি যে হেফাজত ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং তারা সংহতি প্রকাশ করার পাশাপাশি এখানে কিন্তু যোগ দিয়েছেন। অর্থাৎ দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র একটি সংগঠন নয়, এখানে সকল রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তাদের একটি মাত্র দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটি কিন্তু তারা এখানে বলে চলেছেন। আমরা দেখছি যে এখানে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন সেসব ব্যক্তিবর্গরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের দাবি করছেন, বলছেন নিষিদ্ধ করতে হবে। সেটি কিন্তু তারা এখানে সোচ্চার কণ্ঠে তাদের বলতে আমরা দেখতে পাচ্ছি। একেবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা কিন্তু যমুনায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সকল দল মত নির্বিশেষে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা ডাক্তার তাসনিম জারাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এটির সঙ্গে সংহতি প্রকাশ করে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সামান্তাকেও এখানে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বলছেন যে জুলাই আন্দোলনে যেই বর্বরচিত হামলা চালানো হয়েছে, এত জীবন গিয়েছে, সেটির জন্য হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে হবে, ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নিষিদ্ধ করতে হবে, গণহত্যাকারী হিসাবে নিষিদ্ধ করতে হবে।
আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্লোগান তুলেছেন। তিনি বলছেন আওয়ামী লীগকে, এখানে উপস্থিত জনতা যারা রয়েছে তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে যারা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করার জন্য হাসনাত আব্দুল্লাহ এখানে উঠে দাঁড়াচ্ছেন এবং তিনি কিন্তু স্লোগান দিচ্ছেন, তিনি স্লোগান দিয়ে চলেছেন। আমরা তেমনটি দেখছি। আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি? আমরা কি সবাই ক্লান্ত হয়ে গিয়েছি? সুযোগ কি হবে? রাজপথ কাটিয়ে কি সুযোগ হবে? লিখতার 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 আমরা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়েছে, সদস্য সচিব আক্তার হোসেন রয়েছে, আন্দোলনের মুখপাত্র মামা ফাতেমা, সেই সঙ্গে সঙ্গে শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাও রয়েছেন, আপ বাংলাদেশের আলী হাসান, জুনায়েদ সহ অনেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং মূলত রাত 10টায় যমুনার সামনে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং সেখানে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা এখানে আসেন এবং এনসিপি ছাড়াও অন্যান্য এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে জানান দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তেমনটি কিন্তু তারা এখানে এসে বলছেন। এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত থেকে সরবেন না, এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার বাসভবনের সামনে থেকে তারা সরে যাবেন না, তিনি সেই ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিতেই না আসা পর্যন্ত এখানে সবাই উপস্থিত থাকবে। তিনি আরো বলেছেন যে জুলাই অভ্যুত্থানের সকল প্রতিনিধিরা এখানে আছেন, তাদের মধ্যে যতই মত পার্থক্য থাকুক না কেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কিন্তু তারা সবাই একমত এবং একটি বৃন্তে মিলিত হয়েছেন। গোলামি নয় আজাদি, গোলামি নয় আজাদি, ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো, ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো, ব্যান করো ব্যান করো, ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো। আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের এই বর্বরচিত হামলার কারণে যে এত শহীদ হয়েছেন, সেই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের দিকেও কিন্তু এখানে নেতাকর্মীরা বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানের 9টি মাস পার হয়ে গেলেও কেন এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, সেই দাবি কিন্তু তারা করছেন। এবং আমরা দেখছি শুধুমাত্র এই একটি জায়গা নয়, এখানে পুরো
ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। এখানে আমরা সকল রাজনৈতিক সংগঠনের নারী নেত্রীদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা কিন্তু বলছে এবং একসাথে গাবো আমরা। ঘোষণা এলো যে এখান থেকে এখন দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। আমাদের মাঝে আছে দেশের সকল দেশের সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ি, পাখির ডাকে জেগে। সবাই এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এখানে কিন্তু একেবারে সমস্বরে প্রত্যেকটি শিক্ষার্থী বা এখানে যারা জড়ো হয়েছেন ছাত্র করি। হাসাদ আব্দুল্লাহ একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, সেখান থেকে তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচারের একটি রোডম্যাপ তারা চান এবং এই রোডম্যাপের যতক্ষণ পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার একটি কথা তারা বলেন। সেই আহ্বানে কিন্তু সাড়া দিয়ে আমরা দেখেছি 10টা থেকে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি অর্থাৎ ছাত্র জনতারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কটিতে অবস্থান নেন এবং এইখান থেকে বিভিন্ন স্লোগান, গান এবং বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি যেমন করা হয় তেমনি আওয়ামী লীগের বিচারের একটি দাবি